আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব স্ট্যাটিক আইপি কনফিগারেশন নিয়ে। তো স্ট্যাটিক আইপি কনফিগারেশন করার জন্য আমাদের প্রথমে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, ল্যান নেটওয়ার্ক। তো আমরা এখানে কি করব, একটা সুইচ নিয়ে নিব এবং হাব নেওয়া যায়, তবে হাব কোনো ইন্টেলিজেন্ট ডিভাইস না, তো এই জন্য আমরা নিব কি সুইচ। এবং সুইচের মধ্যে আমরা নর্মালি হচ্ছে পিটি সুইচ নিয়ে থাকি, তবে আমরা এখন নিচ্ছি কত 2960, কারণ এই সুইচটার মধ্যে অনেকগুলা পোর্ট থাকে। আমরা যদি একটু দেখাই যে এই সুইচের মধ্যে আমরা যদি ক্লিক করি, এখানে যে অনেকগুলা ইথারনেট, ফাস্ট ইথারনেট পোর্ট আছে, এবং হচ্ছে আমরা যদি মডিউল কনফিগারেশনে দেখাই, তাহলে কিন্তু এটাতে অনেকগুলা কি ফাস্ট ইথারনেট পোর্ট এবং গিগাবিট পোর্ট আছে। তো আমরা এটা নিলাম, এটা নিলে হচ্ছে এখানে অনেকগুলো আমরা ডিভাইস অ্যাড করতে পারবো। তো মনে করি আমাদের এখানে কয়টা ডিভাইস আছে, 6টা ডিভাইস আছে। 6টা ডিভাইসের মধ্যে আমরা হচ্ছে কি বলতেছি, 4টা আমরা নিব হচ্ছে গিয়ে পিসি, আর 2টা ধরুন ল্যাপটপ। তাহলে আমরা এখানে এই যে ফার্স্ট পিসিটা নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এখানে আমরা সেকেন্ড পিসি, থার্ড পিসি এবং হচ্ছে ফোর্থ পিসি। তারপর আমরা যদি 2টা ল্যাপটপ নিই, এই যে ল্যাপটপ 1 আর হচ্ছে কি এখানে ল্যাপটপ 2। তো এখানে আমাদের হয়ে গেল 6টা ডিভাইস। এই ডিভাইসগুলোর মধ্যে এখন কি করতে হবে, আমাদের ওয়্যারিং করতে হবে, বা প্রত্যেকটাকে হচ্ছে গিয়ে তার দ্বারা যুক্ত করতে হবে। তো আমরা এটাকে হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে আমরা কি বলে ইন্টেলিজেন্টলি করতে পারি, মানে হচ্ছে এটা কি বলে যে তারাই করে দিবে যেই ধরনের তার দরকার। আমরা যদি ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি করতে পারি। তো এখানে এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট 01 এর সাথে অ্যাড আছে এটা। এখন আমরা যদি এখানে কি বলে যে ম্যানুয়ালি করতে চাই, তাহলে কিভাবে করতে পারি, এই যে স্টেট, তো আমরা এখানে কি ফার্স্ট ইথারনেট 0-এর সাথে আমরা এটা অ্যাড করবো, কত ফার্স্ট ইথারনেট 02। তো আমরা ম্যানুয়ালিও করতে পারি, এই যে ম্যানুয়ালি করলে এটার সাথে আমরা ফার্স্ট ইথারনেট 0-এর সাথে আমাদের এখানে কত হবে, ফার্স্ট ইথারনেট 03, কারণ অলরেডি দুইটা ব্যবহার হয়ে গিয়েছে। তারপর যদি আমরা এটাতে ক্লিক করি, আমাদের এখানে ফার্স্ট ইথারনেট 0 থেকে ফার্স্ট ইথারনেট 4। আবার যদি এটার সাথে ক্লিক করি, তখন হচ্ছে গিয়ে আমাদের কি বলে নিজেরা সিলেক্ট করে দিতে হবে না, এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, যে সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে অটোমেটিক সিলেক্ট, আমাদের কিন্তু কোনো কিছু বলা লাগে না কোনটা কত সাথে। এটার ফার্স্ট ইথারনেট 0-এর সাথে এখানে কত হয়েছে, ফার্স্ট ইথারনেট 5-এর সাথে। আর আমরা যদি এখানে তারের সাহায্যে ম্যানুয়ালি অ্যাড করি, তাহলে এটার সাথে 0-এর সাথে আমাদের এখানে কত অ্যাড করতে হবে, 6। তো মোটামুটি আমাদের কিন্তু এখানে কি বলে যে কেবল কেবল কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমরা কি করব, আমাদের মনে করি যে আমাদের এখানে একটা ডিফল্ট আইপি দেওয়া রয়েছে, ওই আইপিটা হচ্ছে কত, আইপিটা 192.168.10.0। তো আমরা এবার আমাদের প্রত্যেকটাতে কি করতে হবে, আইপি কনফিগারেশন করতে হবে। তো আমরা ধরে এবং আগে থেকে আমরা এইগুলো আইপিগুলো একটু নোট করে নেই, তাহলে আমাদের ভুলার সম্ভাবনা কম, বা ভুল হওয়ার চান্স কম। তাহলে আমরা এই প্রত্যেকটাতে আইপিগুলো দিয়ে নিচ্ছি। এটার মধ্যে হচ্ছে ধরুন 10.2, আর এটার মধ্যে দিলাম 10.3, এটার মধ্যে দিলাম 10.4, এটার মধ্যে দিলাম 10.5, আর এটার মধ্যে কত 10.6। এখন আমরা কিন্তু আইপি গুলা কনফিগারেশন করা হয় না, জাস্ট হচ্ছে এই আইপি গুলা আমরা লেবেলিং করেছি যে আসলে কোনটাতে কত দিব। এখন যদি আমরা ট্রাই করি যে কনফিগারেশন করার পূর্বে যে কোনো একটা মেসেজ বা ডেটা আরেক জায়গায় ট্রান্সফার হয় কিনা, এই যে এখানে ল্যাপটপ হ্যাজ নো ফাংশনাল পোর্ট, এখানে কিন্তু কি হবে না, যে এই ডেটা এখানে আরেক জায়গাতে যেতে পারবে না। তো আমাদের প্রত্যেকটাতে কি করতে হবে, আইপি কনফিগারেশন করতে হবে। তো আমরা যদি আইপি কনফিগারেশন করে নেই, আইপি প্রথমে আমাদের ডেস্কটপে যেতে হবে, ডেস্কটপে যাওয়ার পর আইপি কনফিগারেশন, দেন আমাদের এখানে বসে, তারপর এখানে 1 ছিল, আমরা সাবনেট মাস্কে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। দেন আমরা ক্রস করে দিব। সেমভাবে হচ্ছে প্রত্যেকটাতে আমাদের কি করতে হবে, আইপি কনফিগারেশন করতে হবে। তো সেমভাবে এটার মধ্যে আইপি কনফিগারেশন করলে এখানে আমরা কত দিচ্ছি, 10.2, সাবনেট মাস্কে ক্লিক করব। সেম স্টাইলে আমরা প্রত্যেকটাতে আইপি কনফিগারেশন করে নিব। ডেস্কটপ আইপি কনফিগারেশন, এই যে আমরা এখানে দিলাম 10.3, সাবনেট মাস্কে ক্লিক করব, চলে আসবে। তারপরের ডিভাইসে ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন এই যে ক্লিক করলাম, 10 পয়েন্ট কত হবে এটার মধ্যে, 10 পয়েন্ট আমরা কোনটা নিতেছি, এটা হচ্ছে 10.4, 10.4 সাবনেট মাস্ক, ওকে। তারপরটা হচ্ছে 10.5 ডেস্কটপ আইপি কনফিগারেশন, 10.5, এই যে হয়ে গেছে। তারপরে সর্বশেষ ডেস্কটপ আইপি কনফিগারেশন, 10.6 সাবনেট মাস্ক, ওকে। এখন যদি আমরা কোনো একটা মেসেজ পাঠানোর চেষ্টা করি, এটা কিন্তু কি বলে যে খুব সাকসেসফুলি কাজ করবে। এই যে আমরা এখান থেকে যদি এটা পাঠাতে চাই ল্যাপটপে, যে নিচে সাকসেসফুল মেসেজ আসছে স্ট্যাটাস। তারপর আর সেমভাবে আমরা যদি ল্যাপটপ আর ডেস্কটপ থেকে এটাতে পাঠাতে চাই, এই যে নিচে সাকসেসফুল। আবার যদি আমরা একটা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপে পাঠাতে চাই, সাকসেসফুল।
সেমভাবে যদি আমরা এখানে এই যে পিসি 2 থেকে ল্যাপটপে পাঠাতে চাই, সাকসেসফুল। তারপর পিসি 3 থেকে পিসি 0 তে পাঠাতে চাই, সবগুলোই কি সাকসেসফুল। এবং যদি আমরা এটা সিমুলেশনের সাহায্যে দেখি, এই যে এখানে কিন্তু ইন প্রোগ্রেস উঠতেছে, এই সবগুলাই সাকসেসফুল হয়ে যাবে যখন হচ্ছে কি ডেটাগুলা ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। এই যে অলরেডি কিন্তু সাকসেসফুল, সবগুলা হয়ে গিয়েছে সাকসেসফুল। এবং হচ্ছে আমরা এটাকে কি বলে সিমুলেশনটা অফ করে দিই, রিয়েল টাইম। আমরা কিন্তু অন্যভাবে ডেটাটা পাঠাতে পারি, কিভাবে পিং করে। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো একটা পিসিতে যেতে হবে। পিসিতে যাওয়ার পরে আমরা কমান্ড প্রম্পটে যাব, যাওয়ার পরে আমরা এখানে কি করব, পিং লিখবো, PING। লেখার পরে আমাদের এখানে কোন ডিভাইসটাতে পাঠাতে চাই ওই ডিভাইসের আইপিটা দিব, ধরুন 192.168.10.6। সর্বশেষ ল্যাপটপে পাঠাতে চাই, ইন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কত 32 বাইট যে ডাটাটা, এটা কি হয়েছে, এখানে 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এই যে 4টা ভাগ, প্রত্যেকটাই কিন্তু সেন্ড হয়েছে। আমাদের নিচে এখানে কি করতেছে, যে প্যাকেট সেন্ড 4, রিসিভ 4, লস 0, অর্থাৎ লসেস হচ্ছে 0%। সেমভাবে যদি আমরা এখানে ল্যাপটপ থেকে ট্রাই করি যে পিসি 1-এ পাঠানোর জন্য, কমান্ড প্রম্পটে যাব। এখানে আমরা লিখবো পিং, PING। লেখার পর আমরা আইপিটা দিব স্পেস দিয়ে 192.168.10. আমরা ধরুন হচ্ছে 2 নম্বর পিসিতে পাঠাতে যাচ্ছি 10.2। এই যে এটাও কিন্তু এখানে সবগুলাই কি সাকসেসফুল, লসেস 0%। তো আমরা আশা করি হচ্ছে সবাই স্ট্যাটিক আইপি কনফিগারেশন কিভাবে করা লাগে কোনো একটা ল্যান নেটওয়ার্কের মধ্যে সবাই বুঝতে পেরেছি। তো আজকে এইটুকুই, ধন্যবাদ সবাইকে।